মহাবীর ভবানীপুর, যেটি সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক স্থান। হিন্দু ধর্ম মতে দেবী কালী অর্থাৎ সতী দক্ষ যজ্ঞে দেহত্যাগ করলে মহাদেব মৃতদেহ নিয়ে উন্মাদ নৃত্য করতে থাকলে বিষ্ণু নিজ চক্র দ্বারা সতীদেহ খণ্ড বিখণ্ড করেন। সেই দেহখণ্ড ৫১টি স্থানে পতিত হয়। সেই সকল স্থানকে মহাপীঠ স্থান বলে। করতোয়া তট অর্থাৎ বাংলাদেশের বগুড়া জেলার ভবানীপুর গ্রামে এই মহাপীঠ স্থানটি অবস্থিত। এখানে পতিত হয় দেবীর তল্প অর্থাৎ পৃষ্ঠদেশের মাংস, যা শিলাভূত হয়। ভক্তদের জন্য এক সোনার তৈরি কালী মূর্তি রয়েছে। দেবী অর্পণা ভৈরব বামেশ বর্তমানে ভবানী নামে পরিচিতা। দেবী সর্বাঙ্গে বস্ত্র দিয়ে আবৃত, কেবল স্বর্ণ নির্মিত মুখটি দেখা যায়। যোগী পুরুষ মোহন মিশ্র এই অঙ্গকে সর্বদা বস্ত্র দিয়ে আবৃত করতে আদেশ দিয়েছিলেন এবং এই মহাপীঠ দেবীকে পূজা করার পদ্ধতি শিখিয়ে দিয়েছিলেন দুই তপস্বী ব্রাহ্মণকে। এই ব্রাহ্মণ পরিবারে দেবীর পূজা সম্পন্ন করেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা শেরপুর উপজেলায় এসেছি। আর এই শেরপুর উপজেলাটা অনেক প্রাচীন কাল থেকেই হিন্দু অধ্যুষিত একটা এলাকা। আর সেই ফলশ্রুতিতে এখানে অনেক মন্দির রয়েছে, অনেক। তার মধ্যে মা ভবানীর এই মন্দিরটা অনেক উল্লেখযোগ্য। আর সৌরভ দাদাকে নিয়ে আমি খুবই খুশি। থ্যাংক ইউ। মা ভবানীর মন্দির হচ্ছে হিন্দু ধর্ম অবলম্বীদের সতীর ৫১ খণ্ড আছে। সেই খণ্ডের মধ্যে মতবাদ আছে অনেক, যে মার এখানে পায়ের অলংকার সহ পা অথবা পাজর অথবা হচ্ছে ডান চোখ এরকম কিছু মানে এখানে পড়েছিল বা পতিত হয়েছিল। সেখান থেকেই হচ্ছে মানে এখানে একটা সতীপীঠ আমাদেরকে, এটা মন্দির না, এটা সতীপীঠ। এখানে সিদ্ধ সতীপীঠ মানে সতীর এক দেহর এক অংশ এখানে পতিত আছে। এই মন্দিরটা আবার চালু করা বলেন, এই মন্দিরটাকে সতীপীঠ হিসেবে তীর্থক্ষেত্রেও মানে আমাদের যেটা আর কি ধর্মীয় স্থান, এটা সম্পূর্ণটাই করেছেন হচ্ছে ভবানী, নাটোরের রানী ভবানী। তো আমি অনেক মানে ইচ্ছা ছিল এখানে আসার, তো অবশেষে এখানে আসতে পেরেছি। এবং আমি নিজে একজন হিন্দু এবং আমি নিজেকে খুবই 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 মানে মানে সার্থক মনে করছি। আমি এখানে পুজো দিতে পেরেছি এবং যে প্রসাদ সেটা পেয়েছি। মূল দেবী মহাপীঠ স্থানটি জঙ্গলে ভরা ছিল। এই জঙ্গলের প্রাচীন নাম ছিল গুলফাবুড়ি। পরবর্তীতে মহাপীঠটি সংস্কার করা হয় এবং বর্তমানে ১২ বিঘা জমির উপর এই মন্দিরটি অবস্থিত। মহাপীঠ স্থানটিতে মূল মন্দির, ৪টি শিব মন্দির, পাতাল ভৈরব মন্দির, গোপাল মন্দির, বাসুদেব মন্দির ছাড়াও তীর্থযাত্রীদের পূজা অর্চনার জন্য বিভিন্ন স্থাপনা রয়েছে। মন্দিরে উৎসব পার্বণ বলতে চৈত বৈশাখ মাসে রামনবমী পূজা, শারদীয় দুর্গোৎসব, দীপান্বিতা শ্যাম পূজা, নবান্ন, মাঘী পূর্ণিমা ছাড়াও নিত্য পূজা অর্থাৎ প্রত্যহ প্রভাতী ও বাল্যভোগ, দুপুরে পূজা ও অন্নভোগ, সন্ধ্যায় আরতি ও ভোগের ব্যবস্থা করা হয় এবং বছরের সব সময় এ মন্দিরে ভক্তদের উপস্থিতিতে প্রাণচঞ্চল থাকে।
দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে এক্সপ্লোর করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।